रिहायशी इलाकों में बढ़ता जा रहा है जंगली जानवरों का उत्पात। रिहायशी इलाकों में जंगली जानवरों का उत्पात बढ़ता ही जा रहा है। जंगली जानवर विशेषकर हाथी रिहायशी इलाकों में घुसकर किसानों की फसल बर्बाद कर रहे हैं। ताज़ा मामला घनी आबादी वाले खटीमारी बाजार की है, जहां शनिवार रात हाथियों के एक दल ने जमकर उत्पात मचाया है। इसके अलावा जलपाईगुड़ी वन प्रभाग के मराघाट रेंज लागुआ झाड़ अल्टा ग्राम पंचायत के 2 नंबर खट्टीमारी बाजार से सटी इलाके में हाथियों ने तोड़फोड़ करने के साथ ही धान का भंडार को भी नष्ट कर दिया है। एक तरफ हाथी किसानों को घरों में तोड़फोड़ से नुकसान हो रहा है, तो दूसरी तरफ वन्य जीवों के बारे में सही जानकारी नहीं होने से पूरा इलाका दहशत में है। स्थानीय निवासियों को शांत और सतर्क रहने के लिए परामर्श देते हुए ग्राम पंचायत के प्रमुख ने वन विभाग के साथ चर्चा के बाद मुआवजे का आश्वासन दिया है। তো বলছিলাম এই যে বারবার বন জঙ্গল পেরিয়ে লোকালয়ে বন্যপ্রাণী চলে আসছে, কখনো হাতি কখনো গন্ডার। বিশেষ করে হাতির উপদ্রবটা এখন বেশি বেড়েছে। আর প্রত্যন্ত জঙ্গল লাগোয়া এলাকাতে পাশাপাশি এবার একেবারে খট্টিমারি বাজার, যেটা একটা মার্কেট, সেই বাজারেরও এই হাতি টানা কিভাবে দেখছেন এবং কি দেখলেন? এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা কোনোদিন ভাবিনি যে এরকম যে খট্টিমারি বাজার এলাকায় যে হাতি এসে এইভাবে ঘর ভাঙচুর করবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আশা করি এলাকার লোকজনও কিন্তু ভাবে নাই যে এইভাবে এসে যে হঠাৎ করে আচমকা রাত্রিবেলা এসে মানে ঘর ভাঙবে, এটা কোনোদিন ওরা ভাবতে পারেনি। তো যাই হোক, সকালে আমাকে ফোন করলো আমার এই এলাকারই পঞ্চায়েত, জানালো যে ব্যাপারটা একটু দেখেন। তো যাই হোক, যেহেতু আমি বনবস্তি এলাকায় থাকি, সুতরাং আমি আসলাম, দেখলাম এবং দেখি বাড়িঘর মোটামুটি অনেক ক্ষতি করে দিয়েছেন। পাকা ঘর ছিল, টিনের বেড়া ছিল এবং ভিতরে ধান ছিল, ধানগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন। তো খুব ভাগ্যের ব্যাপার যে প্রাণী বেঁচেছেন, এটা হচ্ছে সবথেকে মানে বড় ভাগ্য। আচ্ছা, এই যে বাজার চত্বর এলাকার মানুষজন, এরা তো মানে বন্যপ্রাণী সম্পর্কে তো ধারণা নেই, সেক্ষেত্রে এত বড় একটা ঘটনা ঘটল, রাতে প্রত্যেকে আতঙ্কে রয়েছে। বন দপ্তর তরফে এই পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কি? না, আমি বন দপ্তরকে জানিয়েছি, বন দপ্তর অবশ্যই পদক্ষেপ নেবে এবং যে ক্ষতিপূরণ হয়েছে সেটা অবশ্যই আমি জানাবো। আমি যেহেতু আমি একজন উপপ্রধান এই এলাকারই, আমার একটা দায়িত্ব আছে, সুতরাং এর জন্য আমি পরিদর্শনে আসলাম এবং এটা আমি অবশ্যই এই রিপোর্টটা আমি বন দপ্তরকে দেবো এবং অলরেডি আমি বন দপ্তরকে দিয়েছি। আর কি মনে করছেন, কাঠ মাফিয়াদের একটা দৌরাত্ম্য উঠে আসছে এই বারবার হাতির আক্রমণের কারণে, যে বন জঙ্গল খালি করে দেওয়া হচ্ছে, যার কারণে বন্যপ্রাণীরা লোকালে ফিরে আসছে। তো এটাকে ঠেকানোর জন্য কি উপায় রয়েছে? সবথেকে বড় কথা হচ্ছে এলাকার জঙ্গল লাগোয়া বনবস্তি তথা জঙ্গল লাগোয়া যে এপিসি ইয়েগুলো আছে, গ্রামগুলো রয়েছেন, প্রত্যেকে এটা দায়িত্ব নেওয়া দরকার যে এলাকাগুলো যেভাবে আমাদের লোকালয় তো আছেই, প্লাস আমি সবথেকে অনুরোধ করব যে রাজ্য সরকার যদি যে সিএফসি যে যেভাবে সিএফসিটা হচ্ছে, সেই সিএফসিটা যে আপাতত এই জঙ্গল মানে এই যে এলাকা গ্রাম লাগোয়া যেগুলো রয়েছে, এগুলো যদি সিএফসি যদি না করা হয়, সেক্ষেত্রে কিন্তু হাতিগুলো জঙ্গলেই থাকবে এবং লোকালয়ে বেরোনোর অতটা তারা মানে পাবে না আর কি, সুযোগটা পাবে না। কতটা ভয় আছেন? ভয়ে তো একটা ভয়ঙ্কর মতন একটা ভয়। কি কারণে ভয়? কি কারণে মনে করে যে ও মতন জন্তু তো দেখে নেই, এলা ওই জন্তু দেখিয়া মনে করে যে সুদ দিয়ে মনে করে যে উয়ায় ঘাটি বেড়াছে, মানে অংশাংশি করেছে। তো সের জন্যে এখানে বুড়ি তো ভয়ে ভয়ে এখানে মানে পড়ে যাওয়ার মতন, মানে ভাগ্যে পড়ে নেই, মানে এমন আতঙ্ক খাইছে, মানে ও এলা সবসময় এলা খালি ওই ঠাকুরটারে মানে আতঙ্কে আছে, এখন আতঙ্কে আছে। কি নাম ওই ওনার? কুন্তলা রায়। বাড়িতে কে কে থাকে? বাড়িতে বুড়া থাকে, বুড়ি থাকে, মানে দুজনেই থাকে, আর কেউ থাকে না? দুজনে থাকে না, কেউ নাই। বাড়িতে লাইন আছে? বাড়িতে লাইন আছে তো। আছে না? কোন হাতি আসছিল? রাতে প্রায় 3-2:30 না, কি কি ক্ষতি হলো? কি প্রথমে তো আগত ওই একটা জাম্বুর বাড়ি ক্ষতি করলো, তারপরে আমরা বাইরে বেরাইলাম মতো, তারপর তো একেবারে বাড়ির সামনে আসিয়া পুরা ঘর ভাঙাভাঙি শুরু করলো। আচ্ছা, আর মানে শুধু ভাঙচুর করছে নাকি খাবার কোনো কিছু নিয়ে গেছে? হ্যাঁ, খাওয়ার প্রায় 7 মণের মতো ধান আর কি একদম শেষ করে দিয়েছে ধান। হ্যাঁ, প্রায় কিছু ছিল মাটির পড়ে। আচ্ছা, এর আগে কি কখনো এই এলাকাতে হাতি এসেছিল? এলাকাতে না, আমাদের বাড়ির পূব পাশে আছে আর কি, মানে এই বাজারের এত সংলগ্ন এলাকাতে আসেনি? বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরকে তো এই যে জানাইতেছি আর কি। আচ্ছা, আপনার নাম?
সুশীল রায়।